হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 12 জুলাই 2024 আপনাদের সামনে আমি আবার একটা তথ্যমূলক এডুকেশনাল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টাইটেল হচ্ছে অফবিট কেরিয়ার অপশন নাম্বার 20 এবং বিষয় হচ্ছে আর্কিওলজি। এর পূর্ববর্তী একটা ভিডিও আর্কিওলজি সম্বন্ধে শুরু করেছিলাম, কিন্তু ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম সেটাকে কন্টিনিউ করা যায়নি, তাই প্রথম থেকেই আবার শুরু করছি। ভিডিও শুরু করার আগেই বলি যে যারা নতুন এবং পুরনো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিউ করার জন্য, সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, ভিউয়ার্স আশা করছি, আরও বেশি লাইক, শেয়ার, কমেন্ট আশা করছি, যার ওপর ভিত্তি করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল এগিয়ে চলতে পারে। আপনারা যদি মনে করছেন যে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটি সত্যি একটি উপযোগী চ্যানেল, আপনাদের কাজে আসছে, আপনাদের ইন্টারেস্ট জাগাচ্ছে, আপনাদের সামনে তথ্য পরিবেশন করছে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের মধ্যে নিশ্চয়ই বেশি করে শেয়ার করুন, যাতে এই তথ্যগুলো অন্যান্যদের কাছেও পৌঁছে যেতে পারে। এই বলে আমি আজকের ভিডিও টপিকে ফিরে আসছি। আর্কিওলজি হলো একটি বৈজ্ঞানিক অধ্যয়নটি কিসের? অতীত দিনের মানুষের, তাদের সংস্কৃতি এবং তাদের সম্পর্ক পরিবেশের সঙ্গে। আর্কিওলজির পারপাস কি? আর্কিওলজির পারপাস হচ্ছে কিভাবে অতীতে মানুষ ইন্টারঅ্যাক্ট করত তাদের পরিবেশের সঙ্গে, এবং সংরক্ষণ করা এই ইতিহাস বর্তমান এবং ভবিষ্যতের শেখার জন্য। একজন আর্কিওলজিস্ট হচ্ছেন একজন ডিটেকটিভের মতো। তারা ইনভেস্টিগেশন করে ক্লুজের উত্তরের জন্য, সেই সমস্ত বিষয় যেগুলি এক্সকাভেশন থেকে আবিষ্কৃত হয়, এবং সেই সব বিষয় যা এক্সকাভেশনে ঘটে। এবং তারা আরও একটি বিষয় করে থাকেন, সেটা হচ্ছে এক্সকাভেশনের সময় 3 ধরনের ইনফরমেশনের খোঁজ করে থাকে। এই 3 ধরনের ইনফরমেশনগুলো কি কি? নাম্বার 1 ইকো ফ্যাক্টস, নাম্বার 2 ফিচার্স, নাম্বার 3 আর্টিফ্যাক্টস। ইকো ফ্যাক্টসটা কি? এক্ষেত্রে তারা এভিডেন্স খোঁজেন অতীত পরিবেশ সম্বন্ধে, এবং এছাড়া সিডস, অ্যানিম্যাল বোনস এবং সয়েল, যেগুলোকে ইকো ফ্যাক্টস বলে থাকে, সেই সম্বন্ধে খোঁজ করে থাকেন। ফিচার্সটা কি? এই ফিচার্সের ক্ষেত্রে তারা এভিডেন্স খোঁজে সেই বিষয়ের, জিনিসের যেগুলি মানুষ তৈরি করেছিল বা করেছিল, যেগুলি বিভিন্ন স্থানান্তরিত করা যায় না, যেমন ঘরবাড়ি অথবা আশ্রয়স্থল, এগুলোকে বলা হয় ফিচার্স। এবং নাম্বার 3 আর্টিফ্যাক্টসটা কি? তারা এভিডেন্স খোঁজে সেই বিষয়ের বিভিন্ন টুলস অথবা অন্যান্য জিনিস যেগুলি মানুষ তৈরি করেছিল, যেগুলি স্থানান্তরিত করা যায় অথবা বহন করে নিয়ে যাওয়া যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, যেমন মুদ্রা, যেমন পটারিজ ইত্যাদি। এই সমস্ত ইনফরমেশন সংগ্রহ করার পর একজন আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ তার ল্যাবে ফিরে যান এই ইনফরমেশনগুলির ফার্দার স্টাডি করার জন্য এবং কনক্লুশনে আসার জন্য। ভারতে এই কোর্সটি পড়ানো হয় প্রধানত স্নাতকোত্তর স্তরে অথবা পিজি লেভেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। MA ইন আর্কিওলজি এবং PG ইন আর্কিওলজি কোর্স প্রদান করা হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে। কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয় আছে যারা MSc ইন আর্কিওলজি অফার করে থাকে। ইউজি লেভেলে বা স্নাতক স্তরে আর্কিওলজি অফার করা হয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বহু বিশ্ববিদ্যালয় BA এবং BSc ইন আর্কিওলজি অফার করে থাকে। PG ডিপ্লোমা ইন আর্কিওলজি অফার করা হয়ে থাকে বিভিন্ন রেপিউটেড ইনস্টিটিউট থেকে। এছাড়া
আর্কিওলজি রিলেটেড বিভিন্ন কোর্স করা যায় বিএ বিএসসি আর্কিওলজি সম্পূর্ণ করার পর। একজন আর্কিওলজি সম্পূর্ণ করার পর একজন শিক্ষার্থী স্পেশালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন এই বিশেষ বিষয়ে অধ্যয়ন সম্পূর্ণ করার পর। এই ছিল আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব সম্বন্ধে আমার একটি ছোট নিবেদন, যার মাধ্যমে একে একটি কেরিয়ার অপশন হিসেবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি উপস্থাপন করলাম। যারা হিস্ট্রি বা হিস্ট্রি রিলেটেড সাবজেক্টে আছেন তাদের জন্য এই অপশানটি একটি অনবদ্য অপশান, যদিও একটি অফবিট অপশান কিন্তু অনবদ্য অপশান। এই অপশানের ক্ষেত্রে কী কী ধরনের কাজের ক্ষেত্র হতে পারে, কারা এটি করতে পারে, এটি করার পরে তারা কি করতে পারে, এই সম্বন্ধে পুরো একটি ব্রিফ আইডিয়া আপনাদের সামনে উপস্থাপিত করে একটি কেরিয়ার অপশন সম্বন্ধে আপনাদের সামনে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এই সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা আপনাদের নিজেদের কিছু জ্ঞাত থাকে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এই ধরনের কেরিয়ার অপশন যদি আপনাদের কাজে এসে থাকছে বা কাজে লাগবে বলে আপনারা মনে করছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে আরও বেশি এই কেরিয়ার অপশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজনীয়তা আমরা মনে করছি বলে এই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। শুধু ট্র্যাডিশনাল কেরিয়ার অপশন নিয়ে সীমাবদ্ধ না থেকে আরও কী কী ধরনের কেরিয়ার অপশন হতে পারে সেই সম্বন্ধে ধারণা দান করার জন্যই আমাদের এই ধরনের ভিডিওগুলো আনা। এই সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানতে চাইছি কমেন্টের মাধ্যমে। এছাড়া আমাদের আরও যে সমস্ত মাধ্যমগুলি আছে, যেমন ইনস্টাগ্রাম পেজ ম্যাপল এডুকেশনাল _সার্ভিসেস, ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, ব্লগ mappleeducation.blogspot.in, আমাদের ফোন নাম্বার 9163504684, 9230533910, আমাদের মেল আইডি mappleeducation@rediffmail.com, maple.eduserve@gmail.com। অবশ্যই আপনারা মনে রাখুন, কোনো রকম এডুকেশন সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, মেল করতে পারেন। এই ইনস্টাগ্রাম পেজে গিয়ে দেখতে পারেন কি কি ধরনের ইনফরমেশন আমরা সেখানে প্রদান করে থাকছি। এছাড়া আমাদের কিছু শর্টস ভিডিও আছে যেগুলোকেও আপনারা ফলো করতে পারেন, লাইক শেয়ার করতে পারেন, এবং সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের এডুকেশনাল টিপস, এডুকেশনাল গাইড, এডুকেশনাল অ্যাডভাইস দিয়ে থাকছি। সেগুলোকেও আপনারা লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সেই ধরনের এডুকেশনাল টিপস, এডুকেশনাল গাইডেন্স, এডুকেশনাল অ্যাডভাইস পেতে পারবেন, যেগুলো আপনাদের কাজে আসতে পারে বলে আমাদের মনে হয়। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিও শেষ করার আগে আবার বলি যে আপনাদের কাছে আগামী দিনে অনেক বেশি সাবস্ক্রাইবার আশা করছি, যাতে করে আপনাদের সাহায্যে, আপনাদের সঙ্গে আমাদের এই ম্যাপল এডুকেশনাল সার্ভিসের মতো একটি এডুকেশনাল চ্যানেল এগিয়ে চলতে পারে, কোনো বাধা যাতে না আসে, এবং তাদের উদ্দেশ্য সাধনের পথে আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজনীয়। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আগামী দিনের ভিডিও আসার আশা নিয়ে সকলের জন্য একদম শেষে থাকলো ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস তরফ থেকে নমস্কার এবং ধন্যবাদ।